পঞ্চগড়ে বিএনপির জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ রবিবার ২২ ডিসেম্বর বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার সাঁকোয়া উচ্চ বিদ্যালয় মাঠে সাম্য, সম্প্রীতি ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে জনসভা অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বক্তব্য রাখেন বেবি নাজনীন, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, আলহাজ ফরহাদ হোসেন আজাদ সহ প্রমুখ। বোদা ও দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে এই জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অনেকেই বলে ৭১ সাল ভুলে যাবে। ৭১ সাল আমরা ভুলতে পারি না। ৭১ সালে আমাদের একটা স্বাধীন দেশের জন্ম হয়েছে। আমি নিজেকে চিনতে পেরেছি ৭১ সালে। তিনি আরও বলেন, আমরা দীর্ঘ ১৫ বছর একটা ভয়াবহ ফ্যাসিস্ট দানব সরকারের বিরুদ্ধে লড়াই করেছি। আমরা বারবার জেলে গেছি। সারা বাংলাদেশে একটা ভয়, ত্রাস ও ভীতির রাজত্ব তৈরি করেছিল হাসিনা। মানুষ চায়নি, জনগণকে বোকা বানিয়ে ৩টা নির্বাচন করে জোর করে ক্ষমতায় বসেছিল। সে ভেবেছিল কোনোদিন ক্ষমতা থেকে যাবে না, কিন্তু পালাতে হয়েছে। ফ্যাসিবাদের পরিণতি এমনই হয়। আমাদের জন্য আবার একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা দেশটাকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব। সকল মানুষদের ভোটের অধিকার নিশ্চিত করতে চাই। গত ১৫ বছর আমাদের ছেলেরা ভোট দিতে পারেনি। আমরা ভোট দিতে পারলে সঠিক লোক নির্বাচন করতে পারব। সেই লোক সংসদে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে, দেশটাকে ভালোভাবে সাজাবে। এটাই আমরা চাচ্ছি। জনসভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন ধর্মাবলম্বীরাও অংশগ্রহণ করেন। বক্তব্য শেষে ২৪ অভ্যুত্থানে পঞ্চগড়ের ৫ শহীদের পরিবার ও দলীয় কর্মসূচিতে পুলিশি হামলায় নিহত একজনের পরিবারকে অর্থ সহায়তা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।